এই ভিডিওর মধ্যে ক্লাস 10 এর অনুশীলনী 4.4 এর 3 নম্বর অঙ্কটা করব। এখানে কি বলা আছে, এমন একটি আয়তাকার আমবাগান তৈরি করা কি সম্ভব হবে যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এর ক্ষেত্রফল 800 বর্গমিটার হবে? যদি সম্ভব হয় তবে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। তো এটা কিভাবে করবো দেখো। প্রথমে কি করব, প্রথমে ইকুয়েশন বানাবো। ইকুয়েশনটা বানিয়ে মানে তার যে সমাধান আছে বীজদ্বয়, বীজদ্বয় যদি দেখো বীজদ্বয় কি বাস্তব না বাস্তবে আছে কিনা সেটা দেখবো। যদি থাকে তাহলে তার সমাধান নির্ণয় করব। এটা কিভাবে করব দেখো, এখানে কি বলা আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে প্রস্থটা ধরলে দৈর্ঘ্যটা লিখতে পারবো। তো ধরি আয়তকার প্রস্থ ইজ ইকুয়াল টু কত, এক্স। সুতরাং দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, 2x, কারণ এখানে বলেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো এবার দেখো, এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে কত, 800 বর্গমিটার। যেহেতু বাগানটির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, 800 বর্গমিটার। তো বাগানটির ক্ষেত্রফল মানে কি, এখানে বাগানটা কিরকম, আয়তকার। আয়তকার তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এটা। তো এখানে প্রথমে লিখি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু কত, 800। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 2x, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এক্স। এক্স ইজ ইকুয়াল টু কত, 800। বা এখানে কি হবে তাহলে, 2x² ইজ ইকুয়াল টু 800। বা 2 দিয়ে 8কে কাটলে 4 আর 2টা শূন্য আছে, তাহলে x² আর 400টা এদিকে আনলে -400 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা যদি a বার করি, a ইজ ইকুয়াল টু কত আসবে, a ইজ ইকুয়াল টু 1। আবার b ইজ ইকুয়াল টু, এখানে b এর টার্মটা নেই, x ওয়ালা মানে সিঙ্গেল x এর কোনো টার্মে নেই, মানে b ইজ ইকুয়াল টু 0। তাহলে c ইজ ইকুয়াল টু কত, -400। তো এবার যদি আমরা b² -4ac বার করি, এটা কত আসবে, b²। b² মানে কত, 0, তাহলে 0² -4, 4। এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 1। আবার সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে -400। তো এটা যদি করি কি আসবে দেখো, এখানে এটা তো এটারই চিহ্ন, আর এখানে মাইনাস আছে, তাহলে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার দেখো যদি আমরা গুণ করি এখানে কত আসবে, এখানে একটা মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস মাইনাস কত, প্লাস। আর এখানে যদি গুণ করি, 4-এর সাথে একের গুণ করলে 4-এর সাথে আবার 4-এর গুণ, 4 কত, 16। এরপরে দুইটা শূন্য আছে, মানে এটার ভ্যালু কত এসেছে, +1600। এমন যদি হয়, দেখো আমরা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে করেছি, দেখো b² -4ac এর ভ্যালু যদি শূন্য থেকে বড় হয়, মানে যে কোনো পজিটিভ সংখ্যা হয়, তাহলে কি বীজ বীজ দুটি কি বাস্তব অসমান হয়। তো এখানেও সেম, সেম ভাবে এখানে দেখো পজিটিভ এসেছে মানে শূন্য থেকে বড়, তাহলে কি হবে, তো এখানে যেহেতু b² -4ac ই গ্রেটার দেন 0 মানে 0 থেকে বড়, তাহলে তাহলে সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। হবে যদি বাস্তব যদি হয় মানে কি, এই যে পরিস্থিতিটা আছে এটা কি সম্ভব, তো এটা লিখে দেবে। সুতরাং সুতরাং প্রদত্ত পরিস্থিতিটি মানে এই যে কোশ্চেনটা আছে এটা কি সম্ভব, ঠিক আছে, সম্ভব। তাহলে সম্ভব হলে এবার সমাধান করতে হবে। সমাধান দেখো আমরা ডাইরেক্ট এর ইকুয়েশন থেকে
বের করতে পারবো। তো এখানে কি লিখবে 1 নং থেকে পাই কে পাই কি পাই দেখো এখানে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 400 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 400। আবার এক্স স্কোয়ার স্কোয়ারের দিকে আসলে কি হয়ে যায় রুট 400। 400কে যদি আমরা কি লিখতে পারবো দেখো, তাহলে 400 ইজ ইকুয়াল টু কি লেখা যায় দেখো এক্স ইজ ইকুয়াল টু 400 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 100। দেখো এবার আবার এক্স ইজ ইকুয়াল টু 4কে কি লেখা যাবে 2 ইন্টু 2, আর 100কে লেখা যাবে 10 ইন্টু 10। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, দুইটা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর এখানে দুইটা 10 থেকে একটা 10 বেরিয়ে আসবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 20। এখানে দেখো আমরা যখন স্কোয়ারটা এদিকে রুটে লিখেছি এখানে প্লাস মাইনাস দিইনি, কারণ কোনো কিছু প্রস্থ আমরা কি এক্স কাকে ধরেছি প্রস্থ, প্রস্থ কোনোদিনও মাইনাস হবে না, তাই এখানে প্লাস মাইনাস দিইনি, শুধু প্লাসের ভ্যালুটা আমরা কনসিডার করেছি। ঠিক আছে, তো এবার এখানে উত্তরটা লিখে দেবে। সুতরাং নির্ণেয় আয়তকার বাগানটির প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু কি ধরেছি এক্স, এক্স এর ভ্যালু এসেছে 20, আর একক কি দেওয়া আছে দেখো, একক কি দেওয়া আছে মিটার, বর্গ মিটার মানে একক হচ্ছে মিটার, তাহলে কি হবে মিটার। এবং দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 2x, দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে কত 2 ইন্টু 20, তাহলে কত আসবে 40 মিটার।